এতদিন আমি আপনার কাছে বলছিলাম, তাহলে অনেকটা বিষয় আপনার কাছে বলেছি, আর আমি আপনার কাছে এই বিষয়টা বলবো না। চলেন আপনার কাছে আর একটা ছোট করে বলা যাক। সেই বিষয়টা হলো কি, মায়েদের বিষয়টা বলছিলাম। আমি মায়েদেরকে বলি, মা আপনারা ভালো করে শোনেন। অনেকে আপনারা নামাজ পড়েন, অনেকে শাড়ি পরে নামাজ পড়ে, অনেকে চুড়িদার পরে, অনেকে সালোয়ার কামিজ পরে, অনেকে শাড়ি পরে, অনেকে বোরকা পরে, অনেকে নেকাব পরে, অনেকে অন্না গায়ে দিয়ে নামাজ পড়ে। এবার আমি আপনাকে বলছি, নামাজ পড়া যাবে কি যাবে না? অবশ্যই যাবে, অবশ্যই যাবে। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। দুলতুন নয় আকার ময়াকার বর্গীর জনামাজ, দুলতুন নয়তে নমিব আকারেতে আমার ময়তে মাতাকে, আকারেতে আল্লাহর বর্গী জয়তে জন্য নত করিব আমার মাথা একমাত্র মহান আল্লাহর জন্য, আল্লাহর জন্য। তবে আমি মায়েদেরকে বলি, মা শাড়ি পরে নামাজ পড়তে পারবেন, তবে শাড়ি পরে নামাজ পড়তে গেলে আপনার চুলটা বেঁধে রাখতে হবে, দেখা গেলে নামাজ ফাঁসেদ হয়ে যাবে। দুই সাইডের অঙ্গ চেহারা দেখা গেলে নামাজ ফাঁসেদ হয়ে যাবে। আপনি গরমকালে আপনি গলাটা ফাঁকা করে দিয়ে নামাজ পড়লে নামাজটা ফাঁসেদ হয়ে যাবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা নামাজ পড়ি